মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। অবিলম্বে এগরা রূপকার পৌরপিতা স্বপন নায়কের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। অবিলম্বে এগরা ভূমিপুত্র পৌরপিতা স্বপন নায়কের মুক্তি চাই। এগরাতে তৃণমূলের পদাধিকারীদের গণ ইস্তফা, চিন্তা বাড়ল শাসক দলের। আর কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগেই পূর্ব মেদিনীপুরে চাপে পড়ল রাজ্যের শাসক দল। এগরায় একাধিক নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন। এগরা সহ তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা গত 5ই জানুয়ারি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। পদত্যাগ পত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে তৃণমূলের শীর্ষ জেলা স্তরের নেতাদের কাছে। এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে গ্রেপ্তারের জেরেই নেতাদের এই ইস্তফা কি, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। এগরাতে তৃণমূলের পদাধিকারীদের গণ ইস্তফা, চিন্তা বাড়ল শাসক দলের। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই পূর্ব মেদিনীপুরে চাপে পড়ল রাজ্যের শাসক দল। এগরায় একাধিক নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন। এগরা সহ তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা গত 5ই জানুয়ারি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। আর এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। ইস্তফা দিলাম আমরা একটা কারণে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক মাস ধরে আমাদের পৌর এলাকার মধ্যে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, তাতে আমরা দলের একটা পদে থেকেও মানুষের কাছে কোনো রকম পরিষেবা দিতে পারছি না। মানুষজন আমাদের বিব্রত করছে এবং সেই কয়েকদিনের আগেই আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি চেয়ারম্যান বটে, সর্বোপরি তিনি আমার ওয়ার্ডের, আমি 11 নম্বর ওয়ার্ডের একজন সভাপতি, আমার ওয়ার্ডের কাউন্সিলর তিনি। আপনারা দেখতে পাবেন গণহারে পদত্যাগপত্র আসবে স্বপন নায়কের জন্যে, যে আমরা আগামী দিনেও চেয়ারম্যান হিসেবে স্বপন নায়ককে চাই। বাকি দলের কাজ দল করবে। তিনি অ্যারেস্ট হয়েছেন, আইনের পথে চলবে, কিন্তু আমরা দলের একজন কর্মী যেরকম আছি সেরকমই থাকব, কিন্তু কোনো রকম পদে আমরা থাকছি না, তাই ইস্তফা দিয়েছি। আমাদের এই ইস্তফাপত্র আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, আমাদের লড়াকু যিনি সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি, আমাদের এমএলএর কাছে পাঠিয়েছি। এই যে পদগুলো আমাদের দিয়েছিলেন, আমরা সেই পদগুলো থেকে ইস্তফা দিচ্ছি, কারণ আমরা মানুষের কাছে যেতে পারছি না, মানুষের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না, ওয়ার্ডের কোনো পরিষেবা আমরা দিতে পারছি না। সারা পৌর এলাকা 14টা ওয়ার্ড আজ স্তব্ধ হয়ে গেছে পরিষেবা থেকে। এই কারণে আমরা ইস্তফাটা দিচ্ছি। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব আচার্য। সঞ্জীব, বিস্তারিত জানতে চাইবো। দেখো শ্রাবন্তী, তোমাকে জানাবো, দেখো গত শুক্রবার রাতে এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ককে পুলিশ গ্রেপ্তার করে। অভিযোগ যে অবৈধভাবে জমি হস্তান্তরের, সেই অভিযোগে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে 5 দিনের পুলিশ হেফাজতে নেয়। দেখো তারপর থেকে কিন্তু এগরা পৌরবাসীরা ক্ষোভে পৌঁছছে সেই এগরা পৌরসভার পৌর প্রধান স্বপন নায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে। এবার দেখা গেল রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এগরা শহরে। দেখো পৌর প্রধানকে গ্রেপ্তারের বেআইনি দাবি করে এগরা শহর তৃণমূল কংগ্রেসের একাধিক পদাধিকারীরা তারা গণ ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেসের এগরা শহর ইউনিটের একাধিক ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড চেয়ারম্যান ও উপদেষ্টা কমিটির সদস্যরা তারা সাংবাদিক বৈঠক করে গণ ইস্তফা ঘোষণা করেন। পদত্যাগকারী নেতাদের অভিযোগ যে পৌরসভার স্বপন নায়ককে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি এগরা থানা পুলিশের হেফাজতে রয়েছে। দেখো এই ঘটনায় পৌরসভা কার্যত অচল হয়ে পড়েছে। পৌরসভার যে পরিষেবা ব্যাহত হয়, নাগরিকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নেতাদের এবং প্রশাসনিক আধিকারিকদের, অথচ কোনো সদুত্তর দিতে পারছে না কেউই। তার জন্যই কিন্তু তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তারা বড় সবাই মিলে পদত্যাগ করেছে, এমনটা সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছে। শ্রাবন্তী, ধন্যবাদ সঞ্জীব। এগরাতে তৃণমূলের পদাধিকারীদের গণ ইস্তফা, চিন্তা বাড়ল শাসক দলের। আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগেই পূর্ব মেদিনীপুরে চাপে পড়ল রাজ্যের শাসক দল। এগরায় একাধিক নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন। এগরা সহ তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের পদাধিকারীরা গত 5ই জানুয়ারি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এগরাতে তৃণমূলের পদাধিকারীদের গণ ইস্তফা, চিন্তা বাড়ল শাসক দলের।
আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।